যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াত যখন নাজিল হয় অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াতে কারিমা জিবরাইল আমিন যখন আল্লাহর রসুলের কাছে প্রেরণ করেন, ওই সময় আল্লাহর নবীর কাছে একজন সাহাবী বসা ছিলেন, যিনি এখনও পর্যন্ত মুসলমান হন নাই। তার নাম হলো উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান ইবনে মাজনুন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনও পর্যন্ত মুসলমান হন নাই, রসুলের সামনে বসে আছেন। ওই সময় আল্লাহ রসুলের কাছে এই আয়াতটি নাজিল হয়ে গেল। উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পরিচয় একটু আপনাদের সামনে বলি। আমাদের দেশের মানুষ যখন বিবাহ করতে যাবে, তো শ্বশুর বাড়ি যদি দিঘির ওপার হয় অথবা নদীর এপার থেকে ওপার হয়, রাস্তাঘাট তেমন যোগাযোগ ভালো না, তাহলে মেয়ে সুন্দর হলেও আত্মীয় করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? কয় না, শ্বশুর বাড়ি গাড়ি নিয়ে যাওয়া যায় না, তাহলে সেখানে আত্মীয়তা করব না। অথচ একজন মানুষ শ্বশুর বাড়ি যাবে প্রথম হয়তো মাসে একবার, এরপরে মাঝ বয়সে হয়তো বছরে একবার, শেষ বয়সে হয়তো কয়েক বছরে একবার হতেও পারে, নাও পারে। কথা বলেন ঠিক কিনা? যেখানে যাওয়ার পরে রাত্রি যাপন করবে, সকালবেলা মানুষ ঘুম থেকে ওঠার আগে আবার বিদায়। এরকম জায়গায় আত্মীয়তা করার জন্য আগে দেখে সেখানকার যোগাযোগ রাস্তা ভালো কিনা। যদি যোগাযোগ বিচ্ছিন্ন হয়, গাড়ি নিয়ে যাতায়াত করা না যায়, তাহলে সেখানে আত্মীয়তা করতে চায় না। শ্বশুর বাড়ির কথা বাদ দেন, নিজের বাড়ির কথাই বলেন। আপনার বাড়ি যদি রাস্তার পাশে হয়, আগের যুগের মানুষ রাস্তার থেকে অনেক দূরে বাড়ি করত, কিন্তু এখনকার যুগের মানুষ যত রাস্তার কাছে হয় তত তার জায়গার দাম বেশি, বাড়ির মূল্য বেশি। কথা বলেন ঠিক কিনা? এজন্য মানুষের বাড়ি যদি রাস্তার পাশে হয়, তাহলে তার ভিতরে একটা গর্ব থাকে যে আমার বাড়িটা রাস্তার পাশে, সারা জীবন মানুষের জায়গা দিয়ে হাঁটতে হবে না। কিন্তু কোনো মানুষের বাড়ি যদি রাস্তার পাশে না হয়, মাঝখানে একটা আইলা রাস্তা, মানে চিকন সরু একটা রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়, যে কেমন যেন মনে হয় যে পুলসিরাতের পুল পার হইতেছে, তাই না? বলে এরকম রাস্তা যদি হয়, নিজের ভিতরেও খারাপ লাগে। কিন্তু এই বাড়িতে থাকবে কতদিন? আপনার হায়াত যতদিন ততদিন, হয় 50, 60 অথবা 70 বছর। এরপরে আপনার এই বাড়ির থেকেও একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে। কিন্তু অনন্তকাল যেখানে ইসরাফিলের ফু সিংগায় ফু দেওয়ার আগ পর্যন্ত অবস্থান করতে হবে কবর। এই কবরের ঘরটা কত সুন্দর হতে হবে, কেমন জায়গায় হতে হবে, এরকম চিন্তা আর পেরেশানি কিন্তু আমাদের ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ যেই জায়গায় থাকতে হবে অনন্তকাল, কিয়ামতের আগ পর্যন্ত ওখানে অবস্থান করতে হবে। কিন্তু এই পৃথিবীর ভিতরে সবচাইতে দামি একটা কবরস্থান আছে, যেই কবরের ভিতরে কিয়ামতের আগ পর্যন্ত কোনো আযাব নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। সেই কবরটা হলো জান্নাতুল বাকি কবরস্থান। জান্নাতুল বাকি কবরস্থানের ভিতরে যাকে দাফন করা হয়, তার কবরের ভিতরে কোনো আযাব হয় না। যেমন কোনো মানুষ যদি মদিনায় গিয়া মারা যায়, তাহলে তাকে আর মদিনার থেকে বের করা হয় না। বলে ওর মৃত্যু মদিনাতে ছিল, তাই এখানে আসছে, সুতরাং ওর দাফন এখানেই হবে। আর মদিনাতে বসবাস করে কোনো ব্যক্তি, সে যদি মদিনার বাহিরে ইন্তেকাল করে, তাহলে ওকে আর মদিনার ভিতরে ঢোকার অনুমতি দেয় না। ভাই আল্লাহ ওরে পছন্দ করে নাই, ওর মৃত্যু মদিনার বাইরে হয়েছে, মদিনার ভিতরে ঢুকান যাবে না। ঠিক ওই রকমভাবে মক্কাতেও একটা কবরস্থান আছে, হাজিদের কবর। যেখানে কোনো হাজি হজ করতে গিয়া যদি মারা যায়, তাহলে সেখানে তাকে দাফন করা হয়। আল্লাহর রসুল বলেন ওই কবরেও কোনো মানুষের আযাব হয় না। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে যেই কবরের আযাব নাই, আল্লাহর রসুল বলে গেছেন এই কবরের মর্যাদা আর মূল্য কত বেশি। এরকম একটা কবর হলো জান্নাতুল বাকি, যেই কবরের ভিতরে সাহাবায়ে কেরাম শুয়ে আছেন, যেই কবরের ভিতরে অনেক দামি দামি আল্লাহর পাক রব্বুল আলামিনের পছন্দর বান্দাগুলো শুয়ে আছেন। সেই কবরস্থানের প্রথম দাফনকৃত ব্যক্তি হলেন উসমান ইবনে মাজনুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান ইবনে মাজনুন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সৌভাগ্যবান ব্যক্তি
যে আল্লাহর রসুলের হিজরতের পরে সর্বপ্রথম ইন্তেকাল করছেন তিনি, আর তাকে সর্বপ্রথম দাফন করা হয়েছে জান্নাতুল বাকিতে। অর্থাৎ আজও পর্যন্ত জান্নাতুল বাকিতে যত মানুষ দাফন হয়েছে তার ভিতরে সবচাইতে পুরাতন কবর, পুরাতন ঘর হলো উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় একটা সৌভাগ্যবান সাহাবী আল্লাহ রসুলের কাছে বসে আছেন, এখনো কালেমা পড়েন নাই। এই সময় এই আয়াতটা নাজিল হয়ে গেল। আল্লাহ রসুল আকাশের দিকে তাকায় আছেন, কপালটা ঘেমে যাচ্ছে। উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কি একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ বলো। বলে, আজ থেকে নিয়ে কয়েকদিন আপনার দরবারে বসলাম, কিন্তু আজকের যে অবস্থাটা দেখলাম এটা ইতিপূর্বে কখনো দেখি নাই। আপনার কাছে মনে হয় আল্লাহর ফেরেশতা কোনো আয়াত দিয়ে গেল। আল্লাহর পয়গম্বর বলেন, হ্যাঁ, এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার কাছে একটা আয়াত নাজিল হয়ে গেল। তবে আয়াতটা বড় মর্যাদাশীল, আয়াতটা বড় দামি আয়াত। উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো পয়গম্বর, তাহলে আপনার কাছে জিবরাইল আমিন যে আয়াতটা দিয়ে গেল ওটা কি একটু তেলাওয়াত করে শোনানো যাবে? আল্লাহর পয়গম্বর বলেন, হ্যাঁ হ্যাঁ, ওই আয়াতটাই আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা নাহলের 90 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। যে আয়াতে কারিমা প্রত্যেক শুক্রবারে প্রত্যেক মসজিদের খতিবরা খুতবার ভিতরে পড়েন। এই আয়াতটা প্রত্যেক শুক্রবারে আমরা বলে থাকি আর শুনে থাকি। এই আয়াতে কারিমাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন নাজিল করে দিলেন। আর উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতে কারিমার তেলাওয়াত শুনে বলে, এই কথাগুলো পৃথিবীর কোনো মানুষের কথা হতে পারে না। ও নবী, আপনি আমার এই কালেমা পড়ে দেন, আমি মুসলমান হয়ে যাই। সুবহানাল্লাহ জোরে বলেন। এই আয়াতে কারিমার তেলাওয়াত শুনে উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। এজন্য এই আয়াতে কারিমা খুতবার ভিতরে তুলে দেওয়া হয়েছে, স্থানীয় খুতবায় প্রত্যেক শুক্রবারে শোনানো হয়। কেন? কারণ এই আয়াত পড়ে কাফের মুসলমান হয়েছে, সুতরাং মুসলমান যখন শুনবে তার ইমানের পাওয়ার বেড়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমানওয়ালা, যারা মুমিন, তারা যখন কোরআনের তেলাওয়াত শোনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিলের ইমানের পাওয়ার বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। যত শুনবে ততই মজা লাগবে, যত শুনবে ততই মজা লাগবে। কারণ এটা ইমানই একটা জজবা, ইমানই একটা তাকওয়া, যে কোরআন তেলাওয়াত শুনলেই মজা লাগে, পড়তেই মজা লাগে। নামাজ যেদিন থেকে পড়তেছেন সেদিন থেকে শুরু করে আজও পর্যন্ত যতদিন পড়বেন ততদিন পর্যন্ত নামাজের ভিতরে সূরা ফাতিহা আপনি তেলাওয়াত করেন, ইমাম সাহেব তেলাওয়াত করেন, শুনতেছেন, আজও পর্যন্ত কি কাহারও কখনো বিরক্ত লাগছে? লাগে নাই। যতই তেলাওয়াত হয় ততই ভালো লাগে, এক একজনের কণ্ঠে এক এক রকমের মজা লাগে। সুবহানাল্লাহ। এটাই হলো কোরআনের মুজিজা। পৃথিবীর যত গায়ক আছে, পৃথিবীর যত কণ্ঠশিল্পী আছে, তার যত সুন্দর গান হোক না কেন, একবার থেকে দুইবার, দুইবার থেকে পাঁচবার শুনবেন আর ভালো লাগে না। কিন্তু কোরআনুল কারীমের সূরা শিফা, সূরা ফাতিহা আপনি যতবার শুনবেন ততই ভিতরে মজা লাগবে। সুবহানাল্লাহ। তো উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে কারিমা শুনে মুসলমান হয়ে গেলেন। আয়াতের ভিতরে কি বলছে? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। এই একটা কথা আমি বলবো, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 3টা আদেশ করছেন আর 3টা নিষেধ করছেন, যে এই 3টা কাজ তোমরা বেশি বেশি করো আর এই 3টা কাজ থেকে তোমরা বিরত থাকো। যেই 3টা কাজ করার কথা আল্লাহ তাআলা বলছেন তার ভিতরে 1 নাম্বার হলো ওয়াল আদল, অর্থাৎ তোমরা ইনসাফ করো, মানুষের উপর জুলুম করিও না। ইনসাফ এটা এমন একটা জিনিস যে ইনসাফের নিয়ত যদি কেউ করে তো আল্লাহ তাআলা রহমত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আর জুলুম এমন একটা জিনিস, আল্লাহর রাসূল বলেন, আয-যুলুমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। জুলুম কঠিন কিয়ামতের ময়দানে মানুষের সামনে ঘোর অন্ধকার হয়ে আসবে। মানুষ কিয়ামতের ময়দানে পথ খুঁজে পাবে না, এই জুলুমটাই তার সামনে অন্ধকারাচ্ছন্ন হবে। এই জন্য জুলুম বড়
মারাত্মক জিনিস। এজন্য আল্লাহ রসুল বলেন, হে আমার উম্মতেরা, তোমরা কেউ কখনো কারো উপর জুলুম করিও না, কেউ কখনো কারো উপর অত্যাচার করিও না, ইনসাফ করো। একটা পশু পাখির উপরে হলেও তুমি ইনসাফ করো। কখনো কোনো হাইওয়ান প্রাণীর সাথে জুলুম করিও না, এমনকি কোনো মানুষের উপরেও তুমি জুলুম করিও না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে কখনো কারো উপর জুলুম করেন নাই, এমনকি তিনি জন্মের পর থেকেই মানুষের উপরে ইনসাফ করা শুরু করছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। জন্মের পর থেকেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা হলো তিনজনের কাছ থেকে দুধ পান করছেন। তার ভিতরে একজন হলো দুধ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন আল্লাহর রসুলকে দুধ পান করানোর জন্য তার বাড়িতে নিয়ে গেছেন, ওই দিন থেকেই তার স্তনের ভিতরে দুধ বৃদ্ধি পেয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রসুলের বরকতে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ মার স্তন থেকে যে দুধ পান করতেন, আশ্চর্য একটা বিষয় হলো তিনি সব সময় ডান পাশের স্তন থেকে দুধ পান করতেন, বাম পাশের স্তনে কখনো দুধ পান করতেন না। তো বুঝ হওয়ার পরে একদিন হালিমাতুস সাদিয়া আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করে, আয় মোহাম্মদ, আমি তোমার দুধ মা হালিমা বলছি, বলো তো দেখি, তুমি ছোট্টবেলা যখন দুধ পান করতে আমার ডান স্তন থেকেই শুধু তুমি দুধ পান করতে, বাম স্তন থেকে কেন পান করতে না? আল্লাহর রসুল বলেন, ও মা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাকে পাঠাইছেন ইনসাফ করার জন্য, জুলুম করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠান নাই, বরং জুলুমকে দূর করার জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন। আমি যখন আপনার স্তনের দুধ পান করি তখন আমি শুধু আপনার সন্তান ছিলাম না, আপনার গর্ভের ধারণকৃত একটা সন্তানও আপনার ছিল। এজন্য আমি কখনো ডান স্তন ছাড়া বাম স্তন থেকে দুধ পান করি নাই, কারণ আমি ডানটাও খাবো বামটাও খাবো, দুটাই যদি খাই তাহলে আমার ভাইয়ের হক নষ্ট হয়, এতটুকুন জুলুম যেন আমার ভাইয়ের উপরে না হয়, এজন্য আমি কখনো আপনার বাম স্তন থেকে দুধ পান করি নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রসুল জন্মের পরেই দুধ পান করা অবস্থায় কারোর উপর জুলুম করেন নাই। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কখনো ভুলবশত কারো উপর জুলুম হয়ে যেত, তাহলে এটার প্রতিশোধ আল্লাহর রসুল দুনিয়াতেই দিয়ে দিতেন। এই জুলুমের বিচার আল্লাহর রসুল দুনিয়াতেই করে ফেলতেন। যেমন বদরের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের কাতার সোজা করতেছেন। যেমন আমরা নামাজের কাতার সোজা করি, এরকম যুদ্ধের কাতার সোজা হচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাতার সোজা করতেছেন, অনেক সময় দেখবেন কিছু কিছু ছোট বাচ্চা আছে, এরা দৌড়াইয়া নামাজের সামনের কাতারে এসে দাঁড়ায়, আছে না নাই? জজবা একটু বেশি, এদের ভিতরে আগ্রহ একটু বেশি, সামনের কাতারে দাঁড়ায়া যায়। তো আল্লাহর রসুল কাতার সোজা করতেছেন যুদ্ধের, এমন সময় যুদ্ধের প্রথম কাতারে একটা বাচ্চা খালি দৌড়ায় আগে আসে। ঘটনাক্রমে তার গাটা ছিল খালি, গায়ের ভিতরে কোনো জামা ছিল না, গরিব সাহাবী, কিন্তু যুদ্ধে যাওয়ার জন্য বড় জজবা, যুদ্ধের ময়দানে নিজে শহীদ হবে, নিজের জীবনটাকে আল্লাহ রাস্তায় বিলীন করে দিবে, এজন্য সে পাগল পারা। তো আল্লাহ রসুল দেখলেন বারবার সরাইয়া দেয়, বারবার সে সামনে আসে, এই জন্য আল্লাহ রসুলের হাতে একটা লাঠি ছিল, এই লাঠি দিয়া ওর শরীরের ভিতরে একটা আঘাত করলেন, এই তুমি পিছনে চলে যাও। কিন্তু ঘটনা কি ঘটল? সাহাবী তখন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার লাঠির দ্বারা যে আমার শরীরের ভিতরে আঘাত করছেন আমি বড় ব্যথা পাইছি। এটা কেমন হলো? নবী তো কোনোদিন কাউকে ব্যথা দিতে পারে না, আল্লাহর রসুল তো মানুষের ব্যথা নিবারণ করার জন্য আসছে, তাহলে আল্লাহর নবী কেন একজনকে ব্যথা দিবেন? সাহাবী বলে, আমি ব্যথা পাইছি। বলে, তাহলে এখন কি হবে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই লাঠির দ্বারা আপনি আমাকে আঘাত করছেন ওই লাঠির দ্বারা আমি অতটুকুন আঘাত আপনার শরীরে করতে চাই। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই কথা শোনার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পাশে আরো যত সাহাবী ছিলেন সবাই ক্ষিপ্ত। হায় রে, কি বলে? যেই নবীর শরীরের ভিতরে মশা আর মাছি পোড়া হারাম,
যেই নবীর শরীরের ভিতরে একটা মশা আর মাছি পর্যন্ত পড়ে না নবীর সম্মানে, সেই নবীর শরীরে নাকি এই আঘাত করবে বলে। কিন্তু সাহাবী তিনিও নালায়েক বলে, ইয়া রাসূলুল্লাহ, এই প্রতিশোধ যদি আপনি আমাকে নিতে না দেন, তাহলে কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে বলবো নবী আমারে আঘাত করছে কিন্তু তার প্রতিশোধ নিতে দেয় নাই। নবী বলে, না না, এটা কখনো হয় না। সুতরাং তোমাকে যেই লাঠির দ্বারা তোমার শরীরে একটু ঘুতা মারছি, তুমি ব্যথা পাইছো, ওই পরিমাণ ব্যথা তুমি আমাকে দাও। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে তো হয় না। আপনি আমাকে ব্যথা দিচ্ছেন এমন অবস্থায় যেই সময় আমার শরীরের ভিতরে কোনো বস্ত্র ছিল না, আমি খালি গা ছিলাম, নিঙ্গা বদন। সুতরাং আপনার শরীর থেকে আপনার কাপড়টা খুলে ফেলেন, খালি শরীরে আমি আপনাকে লাঠির দ্বারা আঘাত করব। সাহাবীরা শুনে সবাই বিস্মিত, সবার চোখ দিয়া পানি বের হচ্ছে। হায় হায়, কি আচরণ নবীর সাথে করে। কিন্তু সাহাবী তো আশিকে রাসূল, সাহাবীরা তো কখনো আল্লাহর নবীকে কখনো কষ্ট দেয় নাই। আল্লাহর রাসূল নিজের শরীর থেকে জামাটাকে খুলে ফেললেন। নিজের শরীর থেকে জামা খুলে যখন আল্লাহর রাসূল বস্ত্রহীন হয়েছেন, তার গায়ের ভিতরে যখন কাপড় নাই, সাহাবী সাথে সাথে লাঠিটাকে ফেলে দিয়ে আল্লাহর রাসূলকে জড়ায়া ধরছেন। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর রাসূলকে জড়ায়া ধরে ডাকতে বলে, ওগো নবী, আপনার লাঠির দ্বারা আমার শরীরে আঘাত করছেন, তাই বলে কি আমি আপনার কাছ থেকে প্রতিশোধ নিব? না না, শুধু একটা বাহানা তালাশ করলাম, একটা অভিনয় করলাম। আপনার শরীর থেকে কাপড়টাকে যখন খুলে ফেললেন, আপনার শরীরের সাথে আমার শরীরটাকে লাগাইয়া দিলাম, কারণ না জানি যুদ্ধের ময়দানে গিয়া যদি শহীদ হয়ে যায় আর কোনোদিন নবীর চেহারাটা দেখতে পারবো না, নবীর শরীরে স্পর্শ করে দেখতে পারবো না। এই জন্য আঘাত পাল্টা আঘাত নেওয়ার জন্য একটা বাহানা করে আপনার শরীরের সাথে আমার শরীরটাকে লাগাইয়া দিলাম। ওগো পয়গম্বর বলেন, আপনার শরীরের সাথে যার শরীরটা লেগে গেছে সে কি কখনো জাহান্নামে পড়তে পারে? সুবহানাল্লাহ জোরে বলে। কিরকম চিন্তা, যুদ্ধের ময়দানে যাচ্ছেন শহীদ হওয়ার জন্য, কিন্তু ওই সময়ও কবরের চিন্তা, ওই সময়ও মৃত্যুর পরে তার কবরে আযাব হবে কি হবে না, জাহান্নামে যাবে না বেহেশতে যাবে, এই টেনশন তার মাথার ভিতরে কাজ করতেছে। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একদিন একটা গোলামের উপরে ক্ষিপ্ত হয়ে একটা কান ধরে তাকে একটা নাড়া দিলেন। গোলাম বসে বসে ছোট বাচ্চার মতো কান্নাকাটি করে আর বলে, আমি গোলাম হয়েছি বিদায় মালিক আমার কানটা ধরে আমাকে আঘাত করলো। গোলাম কাঁদতেছে আর আবু বকরকে ডাকতে বলতেছে, আবু বকর, আমি গোলাম, আপনি মালিক, তাই বলে আপনি আমার শরীরের সবচাইতে নরম অঙ্গটা এটা ধরে আপনি আমাকে এমন জোরে টান দিলেন যে আমি আঘাত পেয়ে গেলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনটা যখন ঠান্ডা হয়ে গেল, মেজাজ যখন ঠান্ডা হয়ে গেল, আবু বকর বলে, গোলাম রে, তোমাকে কান ধরে আমি টান দিছি, তুমি ব্যথা পাইছো, আমি জবানের দ্বারা বলে দিতেই তো হয়ে যাইতো, কানটা ধরে কেন টান দিলাম? ও গোলাম, তুমি তোমার কানটা ধরে আমি যেভাবে টান দিছি তুমি আমাকে ওইবার একটু আঘাত করো, কারণ তোমার এই আঘাতের বিচার যদি কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় হয় তাহলে আমি আবু বকর জবাব দিতে পারবো না। গোলাম বলে, ঠিক আছে, আমিও আপনার কানটা ধরে আঘাত করব। পাশে ছিলেন হযরত ওমর। ওমর ডাক দেয় বলে, গোলাম, এই কাজ কখনো করবা না, তুমি বলো আবু বকর আমি আপনাকে মাফ করে দিলাম, বলো বলো তাড়াতাড়ি বলো। গোলাম বলে, ওগো আবু বকর, আপনি আমার কানটা ধরে আমাকে যে আঘাত করছেন আমি পাল্টা আঘাত আপনার কাছ থেকে নিতে চাই না, আমি আপনাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন থামলেন। এর আগ পর্যন্ত তিনি এই বিচারটা করার জন্য, নিজের বিচার নিজেই করার জন্য তিনি এই বিধিব্যস্ত হয়ে গেছে। ও মুসলমান, কিন্তু আমাদের অবস্থা কি? আমরা হলাম, আমার উপরে কেউ ছোট্ট আঘাত করছে, এটার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত রাতের ঘুম হারাম, এটার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত পেটের ভাত হজম হয় না। অথচ আল্লাহর রাসূল বলেন,
তোমাকে যে আঘাত করছে তুমি তাকে ক্ষমা করে দাও। ক্ষমা যদি করতে পারো তাহলে আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের ময়দানে তোমার গুনাহগুলো মাফ করে তোমাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য মানুষ যদি মানুষকে ক্ষমা করতে শেখে, মাফ করতে শেখে, তাহলে আল্লাহ তাআলাও তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য কেউ কখনো কারো উপর জুলুম করব না, এ কথাটাই আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। নিশ্চয় আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপরে আদেশ, তোমরা কখনো কারো উপর জুলুম করবা না, ইনসাফ করো, ইনসাফ করতে থাকো। ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহি শুআবুল ঈমান কিতাবের ভিতরে একটা ওয়াকিয়া নিয়ে আসছেন। এই ওয়াকিয়াটা বর্ণনা করছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরকম সাহাবী তার পরিচয়টা একটু শোনেন। আমাদের দেশের মানুষ সন্তান 15 বছর, 18 বছর, 20 বছর বয়স হয়ে গেছে, ফজরের সময় ঘরের ভিতরে ঘুমায়া থাকে, মা আর বাবা সন্তানকে কখনো ঘুম থেকে জাগায়া বলে না যে এই বাবা যা নামাজটা পড়ে আয়। এ কথা কখনো কোনো বাবা তার সন্তানকে বলে না। আর যদি বাবা কখনো ডাকে তাহলে মা বাবাকে ডাক দিয়ে বলে, এই খবরদার আমার সন্তানটার ঘুমের ডিস্টার্ব করবেন না, ও ঘুমাইতে ঘুমাইতে রাত্রে 1টার সময় ঘুমাইছে, সবে মাত্র ঘুমাইলো, কেন জাগাইবেন? সন্তানকে বড় মায়া, সন্তানের বড় মোহাব্বত। এই মোহাব্বতটা কেমন মোহাব্বত জানেন? এটা আসলে মোহাব্বত না, এটা হলো নিজের সন্তানকে ধ্বংস করার একটা মোহাব্বত। যেমন একটা মিসাল দিলে খুব ভালো করে বুঝবেন। হিন্দুরা দেখবেন অনেক সময় অনেক বড় বড় পাঠা পালে, উদ্দেশ্য হলো পূজার সময় বলি দিবে। তো একজন পূজারি বাজার থেকে একটা খাসি কিনছে আর একটা পাটি কিনছে। মনে করেন যে একটা মেয়ে ছাগল আর একটা ছেলে ছাগল বাজার থেকে কিনে আনছে। আনার পরে এই খাসিটারে খুব ভালো মন্দ খাওয়ায়, প্রত্যেক দিন সকালে একটা করে রুটি আর একটা করে কলা খাওয়ায়, আবার খুদ ভুসি খাওয়ায়, কিন্তু এই মেয়ে ছাগলটারে শুধু ঘাস খাওয়ায়, অন্য কিছু খাইতে দেয় না। এখন ঈর্ষা করে খাসিটা পাটিটারে বলে, দেখছো একই বাজার থেকে মালিক তোমারেও কিনলো আমারেও কিনলো, কিন্তু মালিক আমারে কত মহাব্বত করে, আমারে দুধ কলা খাওয়ায়, রুটি খাওয়ায়, আর তোমারে শুধু ঘাস খাওয়ায়। এবার পাটি ডাক দিয়ে বলে, মালিক যে তোমারে এত সুন্দর কেন খাওয়াইতেছে, কেন মহাব্বত করতেছে, এটা বুঝবা পূজার দিন আসলে, এটা বুঝবা পূজার দিন আসলে। অর্থাৎ তোমাকে যে লালন পালন করতেছে দুধ কলা দিয়া, এমনি করতেছে না, পূজার দিন তোমাকে বলি দিবে তাই করতেছে। ঠিক তদরূপভাবে আমাদের দেশের কিছু মা বাবা আছে, সন্তানদের মহাব্বত করে, ফজরের সময় ঘুম থেকে জাগাইতে চায় না, আর ধর্মের কর্মের শিক্ষা তাদেরকে দিতে চায় না। কেন? সন্তানকে মহাব্বত করে ফজরের সময় ঘুম থেকে উঠায় না, এটা মা বাবা তাকে মহাব্বত করে। এই মহাব্বতটা হলো ওই হিন্দুর পূজা দেওয়ার মতো মহাব্বত। আজকে মহাব্বত করে সন্তানকে নামাজ থেকে দূরে সরাইতেছে, কিন্তু মৃত্যুর পরে কালকে এই নামাজ না পড়ার কারণে তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করবে। নাউজুবিল্লাহ। বলেন তো দেখি, বাবা সন্তানকে মহাব্বত করে জাহান্নাম থেকে বাঁচাইলো নাকি জাহান্নামের পথে ঠেলে দিল? এজন্য সন্তানদেরকে নামাজের হুকুম করবেন। কোথাও কোনো বড় আলেম আসলে তার বয়ান শোনার জন্য পাঠাইবেন। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পরিচয়টা আপনাদেরকে দিতেছি। তার বয়স যখন 9 বছর, একদিন রাত্রের বেলা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়ে বলে, এই সন্তান, আল্লাহর পয়গম্বর রাত্রের বেলা তাহাজ্জুদ পড়ে, তুমি কি চোখ দিয়ে দেখো না? তুমি কি তার পিছনে নামাজ পড়তে পারো না? তাকে একটু ওযুর পানি দিতে পারো না? তার খেদমত কি তুমি করতে পারো না? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মা তো ঠিকই বলছে, 9 বছর বয়সে আল্লাহর রাসূলের খাদেম হয়ে গেছেন, আর আল্লাহর রাসূল যখন শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ার জন্য ওঠে, তো আব্দুল্লাহ ইবনে আব্বাস ওযুর পানিটা সামনে আগায়া দেয়। সুবহানাল্লাহ জোরে বলে। একদিন শেষ রাত্রে আল্লাহর পয়গম্বর তাহাজ্জুদ পড়ার জন্য উঠছেন, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বদনা পানি ওযু করার জন্য রাসূলের সামনে রেডি করে রাখছেন। আল্লাহর রাসূল বলে, কে রে এতবার উপকার করলো, আমার তাহাজ্জুদের ওযুর পানির ব্যবস্থা করে দিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি করছি। আল্লাহর পয়গম্বর ওযু করে নামাজে দাঁড়ায় গেলেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বাম পাশে দাঁড়াইলেন। মানুষ যখন ইমামতি করে, মুসল্লি যদি একজন হয় আর ইমাম যদি একজন হয়,
মোট দুইজন। তাহলে ইমাম যখন নামাজ পড়াইবে একজন মুসল্লি সে বাম পাশে না দাঁড়ায় আর ডান পাশে দাঁড়াইবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস তো ছোট্ট মানুষ, বোঝে না, মাসলা তার জানা নাই। এই জন্য আল্লাহর পয়গম্বর নামাজের ভিতরেই বাম হাত দিয়া বাম পাশ থেকে তাকে ডান পাশে নিয়ে আসলেন। আল্লাহর পয়গম্বর ডান পাশে নিয়ে আসলে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে রসুলের বরাবরই দাঁড় করায় দিলেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস একটু পিছনে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর হাত দিয়ে আবার সামনে নিয়ে আসেন, আবার পিছনে যায়, বারবার সামনে নিয়ে আসেন, বারবার পিছনে যায়। নামাজ শেষ করে আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহকে ডাক দেয়া বলে, আব্দুল্লাহ রে, নামাজের ভিতরে আমি তোমাকে বারবার আমার সামনে আমার সমপরিমাণ করে দেই, কাছাকাছি করে দেই, কিন্তু তুমি পিছনে চলে যাও কেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস 9 বছরের বাচ্চা ডাক দেয়া বলে, ওগো পয়গম্বর, আপনি হলেন শ্রেষ্ঠ মানুষ, আপনি হলেন শেষ পয়গম্বর, শ্রেষ্ঠ পয়গম্বর, আপনার উপরে মর্যাদা কার আছে? আপনি নামাজে দাঁড়াইছেন, আমি নামাজে দাঁড়াইয়া আপনার বরাবর কেমনে থাকি? আমি তো সাধারণ একজন মুসলমান, এই জন্য আমি আপনার পিছনে চলে আসছি। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ ইবনে আব্বাসের আদব দেখে দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা। আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ইলম দিয়া দাও, হিকমতে ভরে দাও, ওকে তুমি ফকি বানায় দাও। এই দোয়াটা যখন আল্লাহর পয়গম্বর করছেন, সাথে সাথে নবীর সিনাত থেকে সমস্ত এলেমগুলা ফটোকপি হয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস 9 বছর বয়সে আল্লাহ রসুলের দোয়া পেরে আলেম হয়েছেন। কিতাব প্রমাণ করে যে 13 বছর বয়সে আল্লাহ রসুল যখন দুনিয়ার থেকে ইন্তেকাল করছেন, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স হলো 13 বছর। কিন্তু আল্লাহ রসুল ইন্তেকালের পরে সবচাইতে বড় এলেমওয়ালা আর কোরআনের মুফাসসির তফসির করনেওয়ালা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। এজন্য তাকে রঈসুল মুফাসসিরিন বলা হয়, অর্থাৎ মুফাসসিরদের সর্দার। সুবহানাল্লাহ জোরে বলে। কত বছর বয়সে? মাত্র 13 বছর বয়সে। আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে খলিফাতুল মুসলিমিন যখন হযরত আবু বকরের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স হলো মাত্র 17 বছর। 17 বছর বয়সে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রাষ্ট্রের বিচারক অর্থাৎ হাকিম বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। 17 বছর বয়সে একজন হাকিম। এই হাকিম হওয়ার পরে আশেপাশের লোকজন ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, এটা কি করলেন? একটা বাচ্চাকে আপনি বিচারক বানায়া দিলেন, হাকিম বানায়া দিলেন, ও কি বিচার করবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমরা জানো না ওর সিরার ভিতরে হুবহু আল্লাহর রসুলের ইলমের ফটোকপি আছে। আমরা বিচার করতে গিয়ে, আদালত চালাইতে গিয়া যদি কখনো কোনো ভুল করি, তাহলে ওর ইলম আমাদেরকে ধরায়া দিবে যে এটা ভুল, এটা সঠিক, এটা জায়েজ আর এটা না জায়েজ। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আর আমাদের অবস্থা কীরকম জানেন? ইমাম রাখার সময় সবচাইতে বড় ভালো ইমাম যে, তাকে রাখতে হবে। বেতনের কোনো সমস্যা নাই, কিন্তু ইমাম যদি জায়েজ না জায়েজ বলে তাহলে সমস্যা। হুজুর জায়েজটা বললো কেন, না জায়েজ বললো কেন, এটা বলা যাবে না। কখনো কখনো তো এমন দেখা যায় কোনো মসজিদের ইমাম হালাল আর হারাম বলার কারণে, সুদ আর ঘুষের আলোচনা করার কারণে, এমনকি কোরবানির জায়েজ না জায়েজ বলার কারণে চাকরিও চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বিচার করতে গিয়া 17 বছরের ইলমদারি একজন মুফাসসিরকে বসায়া দিলেন। কেন? কারণ আমাদের ভুল যেন ধরে দিয়ে জায়েজ না জায়েজের পার্থক্য যেন ওর কাছ থেকে আমরা জানতে পারি, এই জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন। এরকম ইলমওয়ালা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি, কিতাবের ভিতরে শুআবুল ঈমান কিতাবের ভিতরে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি লেখেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, এক দেশের এক রাজা ছিল। এই রাজাটা হরিণ শিকার করার জন্য এক এলাকায় চলে গেছে। ওই এলাকায় যাওয়ার পরে একজন কাঠুরিয়ার ঘরে রাত্রি যাপন করছে। তো কাঠুরিয়ার ঘরে যখন রাত্রি যাপন করছে, তো রাজা দেখতেছে কাঠুরিয়া একটা গায়ের দুধ দহন করতেছে, কিন্তু গাইটা বড় আশ্চর্য গাই, সেই গাভীর থেকে 30 কেজি দুধ বের হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলে। তার মানে 30টা গাভীর সমপরিমাণ দুধ এক গাই থেকে বের হয়েছে। বালতিকে বালতি দুধ সে বের করতেছে। এবার রাজা মনে মনে নিয়ত করছে যে এই গাইটা যে কোনোভাবেই হোক, ক্ষমতার বলে হোক আর টাকার বলে হোক, ওর কাছ থেকে নিতেই হবে। এই গাইটা আমার সংসদ ভবনে থাকবে, এই কাঠুরিয়ার বাড়িতে নয়।
আচ্ছা বলেন তো দেখি, এটা কি সৎ নিয়ত করছে, ইনসাফ করছে, নাকি জুলুমের নিয়ত করছে? কথা বলেন, জুলুমের নিয়ত করছে না? জুলুমের নিয়ত করছে। এই নিয়তটা যখন করছে, বাদশা চিন্তা করতেছে আজকে ওর বাড়ির মেহমান হয়েছি, ওই গাভীর দুধ দিয়েই আমাকে মেহমানদারি করাইলো, তো আজকে কিভাবে গাইটাকে জোরপূর্বকভাবে তার বাড়ির থেকে নিয়ে যায়। কিছুদিন পরে নেই, এক সপ্তাহ পর আবার শিকারের বাহানা দিয়ে এই কাঠুরিয়ার বাড়িতে মেহমান হিসাবে আসছে, কিন্তু বাদশা তো নিজের পরিচয় দেয় নাই। কাঠুরিয়া বলো, কি ব্যাপার দোস্ত, আজকেও আসছেন? ঠিক আছে, আমার বাড়ির মেহমান হয়ে যান। রাত্রির বেলা মেহমান হয়েছে, কিন্তু এই রাজার সামনে কাঠুরিয়া তার দুধ দহন করতেছে গাভীর। কিন্তু এক সপ্তাহ আগে যেই গাভীর থেকে 30 কেজি দুধ দহন করতে দেখলেন, আজকে হঠাৎ করে দেখতেছেন ওই গাভীর থেকে মাত্র 1 কেজি দুধ বের হইল। রাজা কাঠুরিয়াকে ডাক দেয়া বলে, কি ব্যাপার, এটা কি তোমার সেই গাভী নয় যেই গাভীর থেকে 1 সপ্তাহ আগে 30 কেজি দুধ বের করছো? কাঠুরিয়া বলে, হ্যাঁ সেই গাভী তো। তাহলে আজকে 1 কেজি দুধ কেন বের হইল? কাঠুরিয়া বলে, মনে হয় আমার দেশের যে বাদশা সে হয়তো জুলুম শুরু করছে। আল্লাহু আকবার, জোরে বলেন। সে হয়তো জুলুম শুরু করছে, এই জন্য আমার গাভীর দুধ কমে গেছে। তার মানে দেশের শাসক যদি জালেম হয়, দেশের শাসক যদি মানুষের উপর জুলুম করে, এই জুলুমের প্রভাবটাও দেশের নাগরিকের উপর শুধু পড়ে না, দেশের যত পশু পাখি থাকে তার উপরেও পড়ে যায়। এই জন্য দেশ থেকে রহমত আর বরকত কমে যায়, মানুষের রিজিক আর অভাব দেখা দেয়, যার কারণে হায় হায় শুরু হয়ে যায়। তো কাঠুরিয়া বলে, মনে হয় আমার দেশের রাজা জুলুম শুরু করছে, তো এই জন্য গাভীর দুধ কমে গেছে। রাজা চিন্তা করতেছে, আমি তো রাজা, এই পরিচয় যদি দেই তাহলে তো ডাইরেক্ট আসামি ধরা পড়ে যায়, যাই আজকে চলে যাই। 1 সপ্তাহ পর আবার তৃতীয়বার আবার গোলামের বাড়িতে আসছেন, কাঠুরিয়ার বাড়িতে আসছেন। এসে দেখতেছে ওই গাভীর থেকে আবার 30 কেজি দুধ বের হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। তো রাজা জিজ্ঞেস করে, কি ব্যাপার, কিছুদিন আগে দেখলাম তোমার এই গাই থেকে 30 কেজি, মাঝখানে আবার 1 কেজি, আবার আজকে 30 কেজি, কারণ কি? তো কাঠুরিয়া বলে, আমার দেশের বাদশা মনে হয় ইনসাফ শুরু করছে, তো এই জন্য আবার আমার গাভীর ভিতরে 30 কেজি দুধ ফেরত আসছে। সুবহানাল্লাহ, জোরে বলে। সাথে সাথে রাজা এই কাঠুরিয়াকে বুকের ভিতরে চেপে ধরে বলে, না না, আমি কিন্তু সেই রাজা যে 3 বার পর্যন্ত তোমার বাড়ির মেহমান হইলাম। তবে শোনো রে কাঠুরিয়া, কোনো মানুষের উপর জুলুম করতে হয় না। জুলুমের যদি নিয়তটাই মানুষ করে নেয়, সাথে সাথে আল্লাহ তাআলা বরকতটা উঠাইয়া নেয়। আর যদি কোনো মানুষ ইনসাফের নিয়ত করে নেয়, তো আল্লাহ তাআলা ডাইরেক্ট আসমান থেকে রহমত আর বরকত নাজিল করে দেয়, যেটা আমি নিজে তোমার বাড়িতে শতককে দেখলাম। আমি প্রথম দিন যেদিন তোমার বাড়িতে আসছিলাম মেহমান হিসাবে, তোমার গাভীর 30 কেজি দুধ দেখা তোমার গাভীটাকে আমি হরণ করার জন্য, আমার বাড়িতে নেওয়ার জন্য একটা বুদ্ধি আটাইছিলাম। কিন্তু 1 সপ্তাহ পর গাভীটা নিতে এসে দেখি তোমার গাভীর দুধ কমে গেছে, কারণ আমি জুলুমের নিয়ত করছিলাম। তো কিন্তু 1 সপ্তাহ পর আবার যখন ইনসাফের নিয়ত করছি, না না, তার গাভীটা আমি নেব না, ওর গাভী ওর কাছেই থাক, এই নিয়তটা যখন করছি, তো আল্লাহ তাআলা আবার আসমান থেকে রহমত আর বরকতের বাড়ি দ্বারা বর্ষণ করে দিছে। সুবহানাল্লাহ। এই জন্য জুলুম এমন একটা জিনিস যেটা করতে হয় না, যদি নিয়ত করে তো আল্লাহ তাআলা সাথে সাথে বেবরকতি করে দেয়, আল্লাহ তাআলা রহমত উঠাইয়া নেয়। আর কেউ যদি ইনসাফের নিয়ত করে যে আমি মানুষের সাথে সৎ আচরণ করব, ভালো ব্যবহার করব, তাহলে দেখবেন এলাকার ভিতরে শান্তি বর্ষণ হবে। এজন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, একটা কথাই এই আয়াত থেকে আমি আপনাদেরকে বলতে চাই। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে 3টা আদেশ করছেন, 3টা নিষেধ করছেন। তার ভিতরে প্রথম নাম্বার আদেশ হলো, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে হুকুম করতেছি তোমরা ইনসাফ কায়েম করো, জুলুমকে বিতাড়িত করে দাও। তাহলে পারিবারিক জীবন থেকে শুরু করে, ব্যক্তি জীবন থেকে শুরু করে, রাষ্ট্র জীবন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের রহমত আর বরকত দিয়ে ভরে যাবে। জুলুম কখনো কেউ কারো উপর করবা না, মানুষ তো দূরের কথা, কোনো পশু পাখির উপরেও তোমরা জুলুম করবা না। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকেই জুলুম থেকে বাঁচার তৌফিক দান করুক, এবং আমরা কেউ কারো উপর জুলুম করব না। আল্লাহ রসুল বলে, কেউ যদি কারো উপর জুলুম করে, তাহলে এই জুলুমটা কিয়ামতের ময়দানে তার সামনে অন্ধকারচ্ছন্ন হবে, সে হাসরের মাঠের পথ খুঁজে পাবে না। নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমাদের ইনসাফ কায়েম করার তৌফিক দান করুক, জুলুম থেকে বাঁচার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।